হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন পরে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। অনেকেই এই সমস্যায় পড়তেছে, বারবার জিজ্ঞাসা করতেছে, এই জন্য একটা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য। সেটা হচ্ছে আমরা যারা সফটওয়্যারের কাজ করি কম্পিউটারের মাধ্যমে, তো দেখা যায় আমাদের পিসি পোর্টগুলার অনেক সমস্যা করে। হয়তো যারা জিট্যাগ বা ব্যবহার করেন এরকম ধরনের বক্সগুলোতে অনেক সময় দেখা যাচ্ছে যে একটা মাদারবোর্ড বেশ দিন চলার পরে ঝামেলা করে। কেমন যে হয়তো নর্মাল আপনার যে ডিভাইসগুলো আছে বা ডোঙ্গল সেগুলো চলছে, ফোন হয়তো কানেক্ট হচ্ছে, কিন্তু মাঝে মাঝে প্রবলেম করতেছে। বা দেখা যাচ্ছে যে যখন আপনি ইউএফএস সকেটগুলো ব্যবহার করতে চাচ্ছেন তখন হয়তো ভোল্টেজের তারতম্যের কারণে ঠিক মতো অ্যাকুরেট পাচ্ছে না। তো এটা কীভাবে সমাধান করা যায়, এর জন্য আমি আপনাদের আজকে একটি টিপস দেখাবো। আশা করি আপনারা এটা খুব সহজে করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করি। আমার এই যেটা বক্সটা দেখতে পাচ্ছেন লাগা আছে এখানে, তো লাগানোর পরে আমি এটা যদি ওপেন করি তাহলে আপনাদের কম্পিউটারে দেখাই কি সমস্যাটা করে। বক্সটা ওপেন হবে না, কিন্তু ওই ডিভাইসে যদি আমি অন্য কিছু ব্যবহার করি তাহলে কিন্তু আমার খুব সুন্দরভাবে চলে, মানে কোনো ঝামেলা করে না। এটা সমস্যা হচ্ছে যে কি, যখন থেকে আমি ইউএফএসের কাজ করি তখন থেকে পিসিতে দেখা যাচ্ছে যে এরকম সমস্যা পেয়েছি ইউএফএসের ক্ষেত্রে, কিন্তু এমএমসিতে এই সমস্যাগুলো পাইনি। তো পরবর্তীতে আমি এটা কীভাবে ফিক্সড করেছিলাম, তো এটাই আজকে আলোচনা করব। সেটা হচ্ছে আমি এখানে একটা এক্সট্রা চার্জার ব্যবহার করেছি। তো চার্জারে আমি এক্সট্রা পাওয়ার দিব। দেখেন আমার কিন্তু এখন কানেক্ট হয়েছে, এখন আমার এটা কিন্তু ওপেন হবে সুন্দরভাবে। এবং যে কাজগুলো হয়তো এমএমসিতেও এর আগে ইউরো আসতো বা প্রবলেম করতো, সেম ওই কাজগুলো এখনও প্রবলেম করবে না। অনেক স্মুথলি কাজ করা যায়, এবার স্মুথলি ওপেন হয়। তো এটা হয় কি যে হয়তো আপনারা পাওয়ার সাপ্লাই চেঞ্জ করবেন, অনেক কিছু করবেন, কিন্তু সমাধান পাবেন না। কি এটা হচ্ছে মাদারবোর্ড চেঞ্জ করলে হয়তো সমাধান পাওয়া যায়, কিন্তু তারপরেও আবার যারা বেশি কাজ করেন অনেকের এই সমস্যাগুলো পড়েন। তো এখন দেখেন এটা খুব সুন্দরভাবে অন হচ্ছে, কোনো ঝামেলা ছাড়া এখন অন হচ্ছে। আপনি আবার কাজও করতে পারবেন খুব মানে স্মুথলিভাবে। আপনারা বুঝতে পারছেন তো। তো এটার বিষয়টা হচ্ছে কি যে এই যে আমরা করেছি কি, এখানে দেখা যাচ্ছে যে এই যে আমাদের কর্ডটা আছে, তো আমরা এখানে একটা ইউএসবি হাবস ব্যবহার করছি। আমি দেখানোর চেষ্টা করি যে একটা ইউএসবি হাবস ব্যবহার করেছি। তো আপনারা যে কোনো ধরনের একটা ভালো মানের ইউএসবি হাবস কিনে, তো যেটাতে চার্জার সহ থাকবে সেটা নিলে ভালো। আর যদি আপনারা চার্জার সহ না নেন, হয়তো বা দেখা যাচ্ছে যে ভালো কোয়ালিটি কিনতে গেলে 4-5 হাজার টাকা নিয়ে যায় একটা ইউএসবি হাবসে। তো আপনাদের বাজেট কম, হয়তো কম দামের ভিতরে নিতে চাচ্ছেন, তো তারা হয়তো এরকম একটা নর্মাল ইউএসবি হাবস কিনে ওটা কাটবেন। কাটার পরে যেটা আমাদের পজিটিভ নেগেটিভ তার আছে, ওর সাথে দুইটা তার বের করে আপনারা একটা চার্জার, হয়তো ইউএসবির একটা কনভার্টার কেটে তো দুইটা তার বের করে আপনারা জাস্ট শুধু ওই চার্জার দিয়ে বাইরে এক্সট্রা পাওয়ার দিলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। সো আশা করি এটা খুব সুন্দরভাবে করতে পারবেন। আর যদি তারপরও কারোরই সমস্যা হয় তা আমার সাথে যোগাযোগ করলে আমি অবশ্যই হেল্প করব। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।